আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিডি লিটল বাইকার্স। আজকে আমরা সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম একটা পিকনিকের উদ্দেশ্যে। বগুড়া বাইকার্স ক্লাব থেকে প্রতি বছর একটা বাৎসরিক পিকনিক হয়ে থাকে, সেই পিকনিকের উদ্দেশ্যে আজকে সারিয়াকান্দি যাওয়া হবে। সাথে থাকবে। এখন সকাল 8টা বেজে গেছে, সবাই দেরিতে আসছে। আমাদের সকাল 7টার ভিতরে বের হওয়ার কথা ছিল, বাট অনেকে দেরি করে আসছে। আমরা এখান থেকে এখন সারিয়াকান্দির উদ্দেশ্যে রওনা হবো। ওঠেন ওঠেন ওঠেন। সুস্থভাবে আসবো, এখানে কোনো রেজের কিছু নাই, মানে আমরা সবকিছু আপনি আমাদের আরেক ভাইয়ের হাতে নিয়ে যাবো। আমরা অলরেডি কেএমএস পাম্প থেকে, যেখান থেকে আমরা সবসময় তেল তুলে থাকি, সেখান থেকে আমরা এখন ফাইনালি রওনা দিচ্ছি। তবু এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন, আকাশের মতন কষাত নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ, তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ। আমরা এখন বনানী বাইপাসে আছি। এটা মূলত হচ্ছে বাইপাস রাস্তা, ঢাকা হাইওয়ের জন্য। এটা বগুড়া টু ঢাকা রংপুর হাইওয়ে একটা বাইপাস বলা যায়, যাকে বাইপাস। এটাতে আমরা সারিয়াকান্দি যাব, কারণ যেহেতু আমরা সিটি মানে উপশহরের ভিতরে ঢুকলাম না, সার্জেন্টের একটা ভয় আছে আমাদের গাড়িতে নাম্বারও নয় অনেকে, আমরা বাইপাস রাস্তাতে যাচ্ছি। ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে, সকালবেলা মিষ্টি রোদ, রাস্তা কুয়াশা, ঠান্ডা ঠান্ডা ভাব, অনেক সুন্দর লাগতেছে। সিরিয়ালে এক সিরিয়ালে আমরা যাচ্ছি, মানে অনুভূতিটাই অন্যরকম। আর আসলে সবাই যারা যারা বাইকিং মানে রাইড করে থাকেন, গ্রুপ যারা রাইড গ্রুপ যারা, আসলে তাদেরকে বলবো সবসময় আপনারা গ্রুপে মানে বাইক সিরিয়ালটা মেনটেন করে চলবেন। কারণ আপনার যখন গ্রুপে বের হবেন তখন অনেকে একসাথে থাকে, কে কার আগে যায় এটা কখনো ফলো করবেন না। সবাই সিরিয়াল মেনটেন করে চলবেন, কারণ বিপদ কখনো বলে আসে না। আপনি হয়তো একজনকে ফেলে রেখে চলে যাচ্ছেন, সে যদি বিপদে পড়ে আপনি হয়তো বা বুঝতে পারবেন, অনেক দূরে যে দেখবেন যে আপনার পিছনে সে নাই, তখন কিন্তু একটা মানে বড় সড়ো একটা মানে বিপদ হতে পারে। আর কখনো ভাববেন না যে আমাকে ওভারটেক করে গেছে, আমি তাকে ওভারটেক করব, কিন্তু এরকম কোনো কিছু ভাববেন না। কারণ সে আমাকে ওভারটেক করছে, তাকে যেতে দেন, আপনি আপনার মতো যান। কারণ মানে বেশি গতি, অতিরিক্ত গতি খুব মজা, কিন্তু এটা কিন্তু মারাত্মক একটা ক্ষতিকর জিনিস। বেশি গতি করি, আপনি আপনার মতো চালান, আপনার মতো যান, সেফলি যান। ও ওর মতো মানে লাফালাফি করতেছে, লাফালাফি করতে দেন, ওভারটেক করার কোনো দরকার নাই। সিরিয়ালি মেনটেন করবে। আর আমাদের গ্রুপে একটা রুলস আছে, আমাদের এই গ্রুপে বগুড়া বাইকার্স আমাদের এই গ্রুপে যদি যারা যারা মেনটেন মানে রুলস আছে, রুলসগুলো যারা মেনটেন করে না, তাদেরকে কিন্তু পরবর্তী যেগুলো ট্যুর হয়ে থাকে সেগুলো ট্যুরে নেওয়া হয় না, তাকে মানে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়। আর যারা হচ্ছে সবসময় আপনারা রাইড করেন, ট্যুর করেন, তাদেরকে অবশ্যই বলবো আপনারা সবসময় হেলমেট পরবেন, হেলমেট পরে রাইড করবেন, প্লাস যারা সেফটি গার্ডগুলো যা আছে যাবতীয় যা যা লাগে সব কিছু পরে আপনারা রাইড করবেন।
আর তার পাশাপাশি আপনাদের প্রিয়জন যারা থাকবে পিছনে তাদেরকেও অবশ্যই বলবেন হেলমেট পরতে, প্লাস সেফটি ব্যান্ডগুলো পরলে আরও ভালো হয় লং ট্যুরের জন্য। জীবন আর কি। এটা আমাদের বনানী বাইপাস থেকে সাতগ্রাম যাওয়ার সময় ছোটো ডিসকাউন্ট শুরু। আর আমার দেখা মতো যতগুলো বাইপাস রাস্তাগুলো দেখি, বাইপাস রাস্তাগুলোতে মানে ফাঁকা থাকে, ফাঁকা থাকার কারণে সবাই একটু গুরুত্ব দেয়। কিন্তু বাইপাস রাস্তাগুলোতে একটু সমস্যা হয় যে ছোটোখাটো যানবাহন যেগুলো আছে রিক্সা ভ্যান এগুলো চলাচল করে, আপনারা সাবধানে থাকবেন। এগুলোর কারণে কিন্তু অনেক সময় বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে। এই রিক্সা ভ্যানের কারণে কিন্তু দুর্ঘটনা আরও বেশি হয়। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। আমি কখনো ধোয়া হয়ে উড়ি, কখনো হয়ে ঘুরি, কখনো বা খেলি বিবেকের সাথে লুকোচুরি। যতটা দূরে সরি ততটা ধরা পড়ি, শেষে মায়া চালে বন্দি নিজের সাথে লড়ি। কেন চিঠি চাই ভুল ঠিকানায়, বলে অশ্রু চলে ভেজা চোখের পাতায় করি। মনে মনে প্রেম প্রিয় তোমার সঙ্গে চাই, কোথায় গেলে পাই বলো কোন দরজায় হবে ঠাই। কেউ বা মরে শ্মশানে আগুনে পড়ে, আবার কেউ বা মরা চাদরে মাটির ঘরে। কেন স্বপ্ন দেখায় এত স্বপ্ন দেখি, মানুষ হইতে শিখায় কেন মিথ্যা লেখি। হাই এই আছে এই নাই ছুটা কাছে যাই ভুলে ভুলে ভুলে। এই আছে এই নাই ছুটে কাছে যাই, ভুল ভ্রান্তি ঘুমে দেখা সুখ খুঁজে খুঁজে কত খুঁজে স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। স্বপ্ন মানে ধোকা, ধোকা ভাঙে স্বপ্ন। আমার গল্প লেখা ছিল যতগুলা রয়ে গেল খুবই অল্প। আমি জানতে চাই না, বাঁচতে চাই না, শুনতে চাই না মর্ম। থাকতে চাই যদি হয়ে যাও অন্য কারো আজ গল্প। দেখো জন্ম হয় ধ্বংস, বলে তো যাই কষ্টগুলা চাপা ব্যথা বাড়ে, তবে সয়ে তো যাই। মাথা ভর্তি প্রশ্ন নিজে করে তো যাই, কথা নাই বার্তা নাই, শব্দ বৃষ্টিতে হারাই। কিছু বাকি নাই যেটাতে তোকে আমি খুঁজি নাই। দেখে যে স্বপ্ন যেটাতে কষ্ট দেখি না, গুপ্ত ছলনা যেখানে আমি রবে না তুমি, ভাবি না নষ্ট ধারণা। জানি না সত্য মানি না মিথ্যা, ভালো যে কাটে না দিনটা, মিলে না শান্তি মিলে না শান্তি, নাটকের গর্ব দিনটা। আমি শুধু জানি, শুধু জানি, শুধু জানি জীবনের ওই দামি 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 ডুবে যাবে তুমি, আমি জানি, আমি জানি কারণ চোখে। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। আমরা কাছাকাছি চলে আসছি। এটা আসলে আমাদের সারিয়াকান্দি বগুড়া জেলার ভিতর পড়ে। বগুড়া জেলার শেষ উপজেলা হচ্ছে সারিয়াকান্দি পৌরসভা আর কি, সারিয়াকান্দি বগুড়া জেলা। তা আমাদের ডেভেলপ থেকে সারিয়াকান্দির কিলো মেবি 35 থেকে 40 কিলোমিটার হবে এরকম দূরে। সারিয়াকান্দি আসলে চর যমুনা নদীর জায়গাটা প্লেসটা অনেক সুন্দর। আসলে নৌভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছে আমরা, জামালপুরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা। মূলত আমরা জামালপুরে যাবো, সারিয়াকান্দি গাড়ি রাখা হবে।
অলরেডি আমরা চলে আসছি, সাবগ্রাম পার হয়ে আসছি, বনানী বাইপাস ছেড়ে এসে গাবতলী যে বড় যে রেল স্টেশন পড়ে, রেল স্টেশন সরি রেল লাইন, ওগুলো ক্রসিং করে চলে আসলাম। একটু করে আমরা ব্রেক দেবো, বড় একটা ব্রিজ পড়বে সামনে, ব্রিজে আমরা যে একটা ব্রেক দেবো। আর এটা একটা বাজার, একটু বড় সড়ো বাজারটা দেখতে, বাট এটা আমার মনে নাই এই বাজারের নামটা জানি কি মনে নেই। এখানে ব্রিজের কাজ চলতেছে, পুরাতন যে আগে ব্রিজটা যে ছিল সেই ব্রিজটা ভেঙে গেছে, লোহার ব্রিজ ছিল এটা, মানে নতুন করে আবার করা হচ্ছে, তাই আমাদের ভাগ। একটু আগে যে ব্রিজের কথা বলছিলাম, বড় ব্রিজ সাহেব ব্রিজের করে, আমি অলরেডি ব্রিজের সামনে চলে আসছি। আমি দেখতে চাই না আর কখনো নিঝুম রাতে ওই আকাশ ভরা যোছনা। আমি জানতে চাই না কেন আসে অশ্রুধারা যখন দেখি বিচ্ছিন্নতা। আমি উঠতে চাই না যে আবার মেঘের ভেলায় ছুঁয়ে যাওয়া ওই পাহাড় চূড়ায়। আমি শুনতে চাই না নতুন কোনো গানের ভাষায় তোমাদের ওই আহ্বান। চাইছো কেন তোমরা সব জানি আমার দেবার, শুনবে তোমরা কিভাবে এই বোবার চিৎকার। জানালার ওই পাশটাতে ছিল আকাশ নীল, আটকে দিলে তোমরা আমায় ঘরে একাকী। তবে কেন চাও তোমরা ফিরে আমাকে, পেতে চাই না আর কিছু হারানোর ভয়ে। আমি চাইনি জীবন, চাইনি মৃত্যু, চেয়েছি শুধু সবকিছুতে শূন্যতা। আমি চাইনি শুরু, চাইনি শেষ, চেয়েছি শুধু অদৃশ্যে পথ চলা। আমি চাইনি হাসি, চাইনি কান্না, চেয়েছি শুধু না ভাঙা নিস্তব্ধ। আমার নামে একটা বিপদ উঠে গেছে, আমি সবাই খাবার থেকে করে চলে আসছি ভিডিও করার জন্য। সেই জন্য আমাদের সভাপতি একদিন সুবর্ণ আমার কাছে রিপোর্ট চলে গেছে অলরেডি, উনি আমার হ্যালো বন্ধুরা, বগুড়া বাইক ক্লাব থেকে আমরা আসছি বাইক ট্যুরে। আমরা আসছি আজকে সারিয়াকান্দিতে, ছোটোখাটো একটি পিকনিক এবং বাইক ট্যুর। তো এখানে আমরা টোটাল আজকে আসছি 42 পার্সন। আমরা 22টা হুন্ডা নিয়ে আমরা 42 জন আসছি, এবং এখন রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। তো এখানে দুটি গ্রুপ, একটি হচ্ছে নীল কালারের গেঞ্জি এবং আরেকটি হচ্ছে আকাশি কালারের গেঞ্জি। এখানে র্যান্ডমলি আমরা এখানে
টিম গঠন করেছিলাম, যে আর যে গেঞ্জি পরেছে সেইভাবে আপনার গ্রুপ করা হয়েছে। তো সবাই খেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে আমাদের সভাপতি সাহেব। হ্যালো সভাপতি সাহেব, উই আর অন লাইভ। সারিয়াকান্দির একটি চর, এবং এই চরে আমরা খেলার আয়োজন করেছি, ফুটবল খেলার আয়োজন করেছি। এরপর আরও কিছু খেলা আছে আমাদের ছোটোবেলার, যে ধরনের খেলাগুলো আমরা খেলে থাকতাম, লাইক চকলেট দৌড়, দড়ি টানাটানি, এই ধরনের অনেকগুলো আমরা র্যান্ডম খেলার আয়োজন করেছি, এবং ছোট ছোট প্রাইজ থাকবে সবার জন্যই। এরপর আমাদের রয়েছে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে, এবং আজকে শুক্রবার যেহেতু আমরা সবাই জুমা নামাজ পড়বো একসঙ্গে, দেন আমরা লাঞ্চ শেষ করবো, এবং লাঞ্চে থাকবে বিরিয়ানি, এবং বিরিয়ানি থাকবে গরু মাংস দিয়ে, যার রান্না অলরেডি প্রসেস চলছে, অলরেডি রান্না শুরু হয়ে গেছে। আর এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে খাবার নিব। আমরা খাবার নিয়ে আমরা চলে যাব নৌকাতে করে, খাবার নিয়ে, এবং আমরা খাবারটা নৌকাতেই খাবো, এবং খাবারটা নিয়ে আমরা যাব জামালগঞ্জ ঘাটের দিকে। এবং আমাদের নৌকাটা ওই সামনে যদি দেখে থেকে দেখা যায়, আমি ট্রাই করব। এই যে সামনে যে ইয়েলো কালারের বড় নৌকাটা, ছাউনি সিস্টেম দেখতে পাচ্ছেন, এই নৌকাটা আমরা ভাড়া করেছি। এটা বেশ বড় নৌকা। এখানে আমরা 42% আছি, বাট এই নৌকাটার ক্যাপাসিটি প্রায় 60% একসঙ্গে বসে খেতে পারে। বাট আমরা একটু বড় দেখেই নিছি আমরা, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা খেলছি ফুটবল সবাই একসঙ্গে, একটু মজা করার জন্য আর কি, ভালো একটু সময় পার করার জন্য। আর এখানে রয়েছে আমাদের গোলকি সাহেব মিস্টার সাগর। দুটা গোল হয়েছে আমাদের টিম থেকে, দুটা গোল হয়ে গেছে। দেখা যাক, যদিও খেলার মাঠে ঢোকাটা একটু রিস্কি, তারপর চেষ্টা করব আমি। একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করি সবাইকে। এখানে টোটাল আমরা 42 জন আছি। ওখানে ইউসুফ মামার হাতে বল, এদিকে আবার সাগর ভাইয়ের হাতে বল, আবার গোল হবে, গোল হলো না। এখানে আমাদের আরেকজন খেলোয়াড় ভাই আছে এখানে। হ্যালো ইঞ্জিনিয়ার সাহেব, উই আর অন লাইভ। ওই যে আমাদের মালটোবা ভাই, ও রুবেল ভাই। এখানে আমাদের আরেক ভাই। গোল কটা হলো তোমাদের? দুইটা হলো, গুড। ইয়েস, আল্লাহ রে, কাপড় আমার মেখে গেছে। গোল হয়নি, গোল হওয়ার চেষ্টা। ইয়েস, গুড। তাহলে আপনারা গোল খাচ্ছেন রশিদ ভাই? এখানে আমাদের নোমান ভাই। আপনি থাকতে দুটা গোল কিভাবে হলো? একটা হয়েছে, ওকে। আমরা লাইভ দেখছি, আমাদের দর্শকের জন্য আরো দুটা গোল দিতে হবে। শেষ। এই লাইভ কিন্তু আপনার বান্ধবী দেখবে, শেষে কিন্তু মুশকিল। বলবে খেলা শুরু হতেই কাহিল, তাহলে তো শেষ। না ভাই, না এটা হবে না। গোল হয়নি। ওকে, নয়ন। হ্যাঁ, আমাদের লাইভ চলছে। মেদি ভাই চলছে। কাকা আপনি থাকতে এটা কি হচ্ছে? গোল এত কম কেন? এখানে বালির মধ্যে খেলছে,
আচ্ছা আচ্ছা, বালির মধ্যে খেলা খুব, এটাকে বিচ বল বলা হয়। তাহলে আজকে কি আপনার রোল, মানে আপনি মানে কোন কোন পক্ষ আর কি? ইয়াংরা গোল খেয়েছে, কারণ এদের বিড়ি সিগারেট খেয়ে এরা একটু দুর্বল হয়ে গিয়েছে। বাট আমরা যারা একটু বয়স্ক আছি এখানে, আমরা তো ফ্যামিলি নিয়ে চিন্তা করি। আরে গোল হয়েছে, আরেকটা গোল হয়েছে। এখন আমরা ধারাভাষ্যে আছি, এখন কোনো গোল হয় নাই। না গোল হয় নাই। ঘরের সাইজ ভালো ছিল। হ্যাঁ, ঘরে তো ভালো ছিল। আমাদের তা আপনার বাসি কই? রেফারি সাহেবের বাসি কোথায়? বাসিটা নিয়েছিলাম, ওই ছেলে পেলেদের উৎসর্গ করেছি। গুড গুড গুড, ভেরি গুড। এ গোল 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 গোল। কি ভাইজান, ক্লান্ত নাকি ভাই? আপনারা কি রিজার্ভ খেলোয়াড় নাকি? আপনারা রিজার্ভ খেলোয়াড়, আচ্ছা। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, গোল কটা হলো? বল নিয়ে আক্রমণের অবস্থা, গায়ে লাগবে মেবি, আই ডোন্ট নো। এখানে আমাদের সুমন ভাই খেলার কৌশল পাঠাচ্ছে। সুমন ভাই, কয় গোল হলো? 4 ভাই কত? 4-0। তবে আপনি আপনি ভালো খেলেছেন, অ্যাজ এ গোলকি হিসাবে আপনার ক্রেডিটটা কিন্তু বেশি যায়। তবে ওদের আরিফ কিন্তু ভালো খেলতেছে। সুমন ভাই, ওদের আরিফ ভালো খেলতেছে কিন্তু। আমাদের ডিফেন্স হিসাবে সুমন খুব শক্তিশালী। আমাদের সামনে আরেকটি বড় ট্যুর হবে। আমরা এর আগে আমাদের লাস্ট বড় ট্যুর ছিল হচ্ছে সিলেটের জাফলং, এবং এর আগে ছিল আমাদের গত 18 সালের ডিসেম্বরে ছিল হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুর ছিল। চট্টগ্রাম ডিভিশনের কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, টেকনাফ, সেন্ট মার্টিন, এগুলো আমাদের একটি ট্যুর ছিল, বড় ট্যুর, প্রায় 13 দিনের একটি ট্যুর ছিল। এরপর আমরা গত বছর অর্থাৎ 2020 সালের সেপ্টেম্বর মাসে আমরা ট্যুর ছিল আমাদের সিলেটের ট্যুর, সেটা আমরা করে আসছি। আর চলতি বছর অর্থাৎ 2021 সালে আমরা একটি বড় ট্যুর করার চিন্তাভাবনা আছে। এটা যাবে হচ্ছে আমাদের ভোলার দিকে। ভোলা বলতে হচ্ছে আপনার সুন্দরবন থেকে শুরু করে আমরা ওই সাইডটা ঘুরে আসবো আর কি, বরিশালের ওই বিভাগটা, ওইটার সম্পর্কটা ঘুরে আসার চেষ্টা করব। আমরা সুন্দরবন, বরিশাল, ভোলা, তারপরে আপনার কুয়াকাটা, এই ট্যুরগুলো আমরা করব। তো এটা আমাদের সম্ভবত এপ্রিল-মে মাসের দিকে হবে। একটি ট্যুর থাকবে আমাদের, বাইক ট্যুর। হ্যাঁ ফয়সাল ভাই, কেমন আছো? ফয়সাল, ইয়েস। আমি আজকে সকালবেলা ফয়সাল তোমার কথাই বললাম, আমি জিজ্ঞেস করলাম যে আমাদের ফয়সাল কোথায়, তা বললো যে ও নাই, ও ঢাকার দিকে গেছে। তো আমরা তোমার মিস করতেছি, তোমাকে এবং তোমার গ্রুপকে। তো তুমি থাকলে মজা হতো, তো কিছু করার নেই, তোমাকে ছাড়াই শুরু করলাম। তো তুমি আসো, আসলে আবার হবে আমাদের। তো আজকে আমরা জাস্ট একটি হ্যাং আউট, সবাই মিলে। সবাই তো এখানে কর্মজীবী, কেউ স্টুডেন্ট, কেউ ব্যবসায়ী, কেউ আর্মিতে আছেন, কেউ পুলিশে আছেন। তো আমরা সবাইকে নিয়ে আসছি আমরা জাস্ট হ্যাং আউটের জন্য, একটু আনন্দ করব, মজা করব, একটু খেলাধুলা করব, একটু নৌকাতে ঘুরবো, এইটুকুই জাস্ট। খেলার কি বিরতি দিল নাকি? আচ্ছা, আমরা এখন খেলার বিরতিতে আছি, আবার খেলা শুরু হোক, সবাই একটু রেস্ট করতেছে। রেস্ট হয়ে গেলে আমরা আবার খেলা শুরু করব, তখন দেখা হবে আবার আমাদের লাইভে।
নিচে দেওয়া লাগবে, নিচে এখানে দেওয়া লাগবে। পছন্দ হয় পছন্দ হয় কার রসি কেমন হ্যাঁ সভাপতি সাহেব পায়খানা করতে গিয়ে সিটের মধ্যে মাছ নিয়ে আসিস রে টাইমে দিল না আপনার স্যার, টাইমে দিল না আপনার। কেউ না দেয় তোমার কি বললাম ডাক্তার কিন্তু আমার ছয় শুরু করে দিছে হুজুর 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 শোন ভাই আমার বউ বলতেছে কমেন্টে লাইভে যে প্লেট নিয়ে আসবো নাকি কি করা যায় কোন তাহলে কি আমি পার্সেল নেবো পকেটে পকেটের মধ্যে করে দিয়ে নামাক হ্যাঁ 4 পকেটে 4টা ইলা পার্সেল হবে না এসে খেয়ে যেতে হবে ও দিক দেন ওকে এখন খাবার টাইম ভাই আগে সবাই নেন আপনারা হাত পিছনে হাত পিছনে হাত পিছে হাত পিছে হাত পিছে হাত পিছে সাজ্জাদের হাত পিছে যেভাবে দিব ওভাবেই করা লাগে। এ সাজ্জাদের হাত পিছে, এ তোমার হাত পিছে দাও। হ্যাঁ রেডি। সাজ্জাদ মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে দারুণ জ্বালা দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার তো সাদের মন বধুয়ায় রে কি জানি কি করে ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দেবিরাইয়া আমরা আমাদের পিকনিক যে উদ্দেশ্য ছিল পিকনিক এবং ভ্রমণ জামালগঞ্জ ঘাট পর্যন্ত জামালপুর আমরা এটা শেষ করে নৌকা ভ্রমণ করা শেষে আবার আমাদের বাসায় ফেরার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, নামাজ শেষে আবার রওনা দিলাম।
হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, এটা হচ্ছে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ। ডিগ্রি কলেজ নামে সবাই চেনে, সারিয়াকান্দি ডিগ্রি কলেজ যেটাকে বলা হয়। তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই, শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলে না। তুমি কবিতাগুলো পড়বে তাই আমি আজও রাত জেগে ছন্দ সাজাই, রাত শেষে শুধু ভোর ফিরে আসে না। আমি তোমাকে বুঝিয়ে দেবই তাই ব্যাগে আজও রাখি ফিজিক্স বই, শুধু তুমি নেই তাই বইটা খুলি না। তুমি ছুঁড়ে ফেলে দেবে এই ভয়ে আমি সিগারেট আজও লুকিয়ে, শুধু এখন তো কেউ বারণ আর করে না। তুমি এত সহজেই ভুলতে পারো, অন্য কাউকে জড়িয়ে ধরো, আমি কেন শুধু ভুলে যেতে পারি না। আজ অবাক লাগে তোমায় দেখে, আমায় আজ তোমার অচেনা লাগে, এত ভালো অভিনয় কেন জানি না। তুমি চশমাটা খুলে রাখবে তাই আমি আজও ভুল করে পেছনে তাকাই,